আজকেও চলে নিয়ে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকে করব, এখানে দেখতেই পাচ্ছ রয়েছে ধুয়ে রাখা মটন। আজকে করব মটনের একদম পাতলা ঝোল আলু দিয়ে। তো তার জন্য আমার লাগছে কি কি, এখানে আমি কেটে রেখেছি আলু, রয়েছে গরম জলে আমি শুকনো লঙ্কাটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, রয়েছে টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ কুচনো। আর একসঙ্গে আমি এবার পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা আর দেবো কি সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একসঙ্গে আমি স্মুথ একটা পেস্ট করে নেব। সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো। এবার আমি পেস্ট তৈরি করে নেব। সামান্য নুন হলুদ মেখে আলুটাকে ভেজে নেব। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, নিয়ে নিয়েছি তেজপাতা। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। এই তেলে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে। এবার এখানে আগে থেকে করে রাখা পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না অবধি তেলটা ছাড়ে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, ভালো করে কষিয়ে নেব। তেলটা ছেড়ে এসছে। এবার আমি যেটা করবো, মটনগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে আমি মোটামুটি 10 মিনিটের মতো কষিয়ে নেব। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, ঢেকে ঢেকে কষিয়ে নেব। এর মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। খাসির মাংসটা যতক্ষণ কষানো হয় টেস্ট তত হয়। এখানে আমি আগে থেকে করে রেখেছিলাম গরম জল, তো আমি অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দিয়েছি, গরম জল। এবার আরও কিছুক্ষণ কষাবো। মাংস কষানো হয়ে গেছে। এবার আমি যেটা করব, সমস্ত কিছু একসঙ্গে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। এবার 5টা থেকে 6টা সিটি দিয়ে নেব। সেটা হচ্ছে আমি উপর থেকে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। এবার 5 মিনিটের জন্য ঢেকে রেখে তারপর নামিয়ে নিলেই একদম রেডি আমার মটনের আলু দিয়ে লাল লাল ঝোল।
পুরোপুরি রেডি একদম খাওয়ার জন্য। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। পাশে থেকো আর আমাকে পাশে থেকে উৎসাহ দিও, আরও যেন নতুন নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। অনেক অনেক ধন্যবাদ।